এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ যেটাকে বলি আমরা এক কথায় প্রকাশ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব। আমাদের টোটাল 50টি প্রশ্ন রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন, অর্থাৎ আমাদের দুটো কি তিনটে অবশ্যই আসবে পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা কেবল 50টা প্রশ্ন জানবো না, প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা অপশানে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 4টি অপশান রয়েছে। সেই 4টি অপশান অর্থাৎ আমাদের টোটাল তোমরা যদি দেখো 50টা প্রশ্ন করা হবে না, টোটালি 200টা প্রশ্নের মধ্যে করা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তার আগে বলে আমরা ফ্রি পিডিএফ দিয়ে থাকি। ফ্রি পিডিএফ নিতে হলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গডস ইজ কল্ড। তাহলে ওয়ান হু ডাজ নট বিলিভ মানে কি? ওয়ান হু ডাজ নট বিলিভ, যে ব্যক্তি একজন, সে ডাজ নট বিলিভ বিশ্বাস করে না, ইন গড ভগবানে বিশ্বাস করে না, তাকে ইজ কল্ড তাকে বলা হয়, কি বলা হয়? অপটিমিস্ট, অ্যাথেইস্ট না প্যাট্রিয়ট না লিঙ্গুইস্টিক, তাকে বলা হয় কিন্তু অপশান নাম্বার বি অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানেই হচ্ছে কিন্তু আমাদের কি নাস্তিক, বা যিনি কিসে বিশ্বাস করে না, গডে বিশ্বাস করে না, মানেই আমরা যেটাকে বলি আমরা নাস্তিক। ঠিক আছে, তিনি হচ্ছে নাস্তিক। আর অপটিমিস্ট মানে হচ্ছে কি আশাবাদী ব্যক্তি। আশাবাদী ব্যক্তি যে ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ লাইফ, সেটাকে মানে যেটা আমাদেরকে যে তাকিয়ে থাকে একটা ভালো দিকের দিকে, আশাবাদী নিয়ে, ব্রাইট সাইড মানে একটা উজ্জ্বল দিক, জীবনের একটা উজ্জ্বল দিকের আশা করে, তাকে বলা হয় আশাবাদী। এরপর হচ্ছে প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, ঠিক আছে, তাকে বলা হয় কি লাভস হিজ কান্ট্রি, তাকে বলা হয় কি আমাদের প্যাট্রিয়ট। তারপরে রয়েছে লিঙ্গুইস্ট মানে হচ্ছে কিন্তু ভাষাবিদ। ঠিক আছে, ভাষাবিদ। তাহলে ভাষাবিদ কাদের বলে? যারা ভাষা নিয়ে আমাদের কি করে বা অনেক ভাষা জানে, লিঙ্গুইস্টিক। তাহলে ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, মানে অনেক ভাষা জানে তাকেই বলা হয় আমাদের ভাষাবিদ। ঠিক আছে, তাহলে আমরা এই 4টে অপশানে, তো এখানের মধ্যে সঠিক উত্তর পেলাম আমরা কি অপশান নাম্বার বি অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, আর নাস্তিকের অপোজিট যদি বলা হয় অপটিমিস্ট। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যিনি কি করে আমাদের ম্যানকাইন্ডকে অর্থাৎ মানব জাতিকে ভালোবাসে, তাকে কি বলা হয়? মিসোগাইনিস্ট, ফিলান্থ্রোপিস্ট, ট্রেটর না অরেটর। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ফিলান্থ্রোপিস্ট। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কী হবে? ফিলান্থ্রোপিস্ট মানেও কী রয়েছে আমাদের, যে মানবপ্রেমী বা যে মানব জাতিকে ভালোবাসে, সেটাকে বলা হয় মানবপ্রেমী, বা যেটা ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। ঠিক আছে, মানবপ্রেমী বা মানব জাতিকে ভালোবাসে যিনি, সেটা হচ্ছে মানবপ্রেমী। তারপর কি আছে? মিসগায়োনিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী বলতে কি বোঝাই আমরা? ওয়ান হু হ্যাটস ওমেন, বা এরকম ব্যক্তি যে কি করে হ্যাটস করে, ঘৃণা করে, কাদের? ওমেনদের বা মহিলাদের কিন্তু ঘৃণা করে। ওয়ান হু হ্যাটস ওমেন্স, তাদের বলা হয় মিসগাইনিস্ট। ঠিক আছে, তারপরে রয়েছে ট্রেটর কাদের বলি আমরা? ট্রেটর হচ্ছে কিন্তু তারাই যারা হচ্ছে দেশদ্রোহী, তাদেরকে কি বলি আমরা? দেশদ্রোহী বলে ট্রেটরকে। ঠিক আছে, দেশদ্রোহী মানে কি? যারা ওয়ান হু কি করে, তাদের বিট্রে হিজ কান্ট্রি, তাহলে বিট্রেজ হিজ কান্ট্রি। ঠিক আছে, তাকে বলে আমরা দেশদ্রোহী। আরেকটা আছে ওরেটর মানে কি? বক্তা। ঠিক আছে, ওরেটর মানে হচ্ছে বক্তা। তাহলে কি বলি আমরা? ওয়ান হু ডেলিভার স্পিচ, তাদেরকে আমরা কি বলে থাকি? যে অরেটর। ঠিক আছে, এই হলো আমাদের তাহলে সঠিক উত্তর। এখানে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড মানে হবে আমাদের কি ফিলান্থ্রোপিস্ট। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে। একজন ব্যক্তি হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি যিনি স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষায় কথা বলতে পারে, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলতে পারি লিঙ্গুইস্ট, আর্টিস্ট, নোভেলিস্ট না বোটানিস্ট। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি এখানে কি? সঠিক উত্তর হবে আমাদের লিঙ্গুইস্ট মানে কি? লিঙ্গুইস্ট মানে হচ্ছে আমাদের কি, যে অনেক ভাষায় কথা বলতে পারে, বা ভাষাবিদ, যেটাকে আমরা বলে থাকি আমরা কি ভাষাবিদ।
এরপর কী রয়েছে দেখো আর্টিস্ট। আর্টিস্ট কাকে বলি আমরা? আর্টিস্ট আর্টিস্ট হচ্ছে কিন্তু আমাদের শিল্পী। আর্টিস্ট মানে না, যারা অনেক আর্টের কাজ করে তাদের শিল্পী বলা হয়। তাহলে শিল্পী বলতে কী হচ্ছে? ওয়ান হু পারসন প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিসেস বা এক্সপার্ট। প্র্যাকটিসেস কি আর্ট, ঠিক আছে। তাহলে প্র্যাকটিসেস বা যেটা এক্সপার্ট বলতে পারি, এক্সপার্ট ইন আর্টস, ঠিক আছে। এরপর আছে নোবেলিস্ট। নোবেলিস্ট আমরা কাদের বলি? নোবেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, ঠিক আছে, ঔপন্যাসিক যিনি, তাদেরকে বলা হয় নোবেলিস্ট। তাহলে নোবেলিস্টকে আমরা ইংরেজিতে যদি বলি ওয়ান হু রাইট নোবেলস, তাদের আমরা কি বলতে পারি? নোবেলিস্ট বলতে পারি। এরপর বোটানিস্ট মানে হচ্ছে উদ্ভিদবিদ, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞানী বা উদ্ভিদবিদ আমরা বলতে পারি, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞানীও বলতে পারি বা উদ্ভিদবিদ বলতে পারি আমরা। তাহলে এই উদ্ভিদবিদ মানে কি? যে আমাদের উদ্ভিদ নিয়ে আমাদের আলোচনা করে, বা আমাদের কি ওয়ান হু স্টাডিজ প্ল্যান্ট, তাদেরকে আমরা কি বলতে পারি? উদ্ভিদবিদ বা বোটানিস্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 4টি অপশান। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ওয়ান হু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ লাইফ। এটা আমরা এখন পেলাম। ওয়ান হু লুক অ্যাট, একজন ব্যক্তি যিনি তাকিয়ে থাকে, লুক অ্যাট দ্য ব্রাইট সাইড, উজ্জ্বল দিক অফ দ্য লাইফ, জীবনের উজ্জ্বলতম দিকটার দিকে যে তাকিয়ে থাকে তাকে আমরা কি বলি? আশাবাদী। আমরা এখন পেলাম। পেসিমিস্ট কাকে বলি আমরা? পেসিমিস্ট হচ্ছে নৈরাশ্যবাদী বা নিরাশাবাদী ব্যক্তি। নৈরাশ্যবাদী বা নিরাশাবাদী ব্যক্তিদের আমরা কি বলতে পারি? পেসিমিস্ট। তাহলে পেসিমিস্ট মানে, তাহলে আমরা পেসিমিস্ট বলতে নিরাশাবাদী ব্যক্তি বা ওয়ান হু এক্সপেক্ট ব্যাড রেজাল্ট, যে ব্যাড রেজাল্টকে এক্সপেক্ট করে বা আশা করে, এক্সপেক্টস ব্যাড রেজাল্ট, ঠিক আছে, বা খারাপ রেজাল্টকে কিন্তু রেজাল্টকে কিনে এক্সপেক্ট করে বা আশা করে, তাদের বলা আছে আমরা পেসিমিস্ট মানে হচ্ছে নৈরাশ্যবাদী বা নিরাশাবাদী। এরপর হচ্ছে সায়েন্টিস্ট মানে আমরা কি বলতে পারি? সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। সায়েন্টিস্ট মানে কি? বিজ্ঞানী, যিনি কি করে আমাদের ওয়ান হু স্টাডিজ সায়েন্স, তাদেরকে আমরা কি বলি? সায়েন্টিস্ট বলি, স্টাডিজ সায়েন্স, ঠিক আছে, তাদের সায়েন্টিস্ট বলে। এরপর হচ্ছে আর্টিস্ট, এথেইস্ট মানে হচ্ছে আমাদের নাস্তিক। এথেইস্ট মানে কি হচ্ছে? নাস্তিক কাদের বলি আমরা? নাস্তিক ওয়ান হু ডাজ নট বিলিভ, ঠিক আছে, এথেইস্ট আমরা এটাও পেলাম ওয়ার্ডটা, এথেইস্ট ওয়ান হু ডাজ নট বিলিভস ইন গড, সেটাকে আমরা বলে থাকি এথেইস্ট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ওয়ান হু ক্যান নট রিড। একজন ব্যক্তি যে ক্যান নট মানে পারে না, রিড অর রাইট পড়তে এবং লিখতে পারে না। তাহলে একজন ব্যক্তি লিখতে এবং পড়তে পারে না, তাদেরকে কি বলা হয়? লিটারেট, গ্র্যাজুয়েট, ইলিটারেট না স্কলার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ইলিটারেট ব্যক্তি মানে আমাদের কিন্তু কি, সে কি করতে পারে না, সে কিন্তু আমাদের না পড়তে পারে না লিখতে পারে, তাদেরকে আমরা ইলিটারেট পারসন বলে থাকি বা ইলিটারেট বলে থাকি, বা নিরক্ষর, যেটাকে আমরা বলি নিরক্ষর। লিটারেট মানে কি? লিটারেট পারসন বলতে আমরা কি বুঝি? যে শিক্ষিত ব্যক্তি। লিটারেট মানে হচ্ছে আমাদের কি? শিক্ষিত। তাহলে শিক্ষিত আমরা কাদের বলি? যারা শিক্ষিত, অর্থাৎ আমাদের যারা, এটা যেমন ক্যান নট রিড, তারা পড়তে পারে, তাহলে ওয়ান হু ক্যান রিডস অ্যান্ড রাইট প্রপারলি, ঠিক আছে, অর্থাৎ আমাদের যারা পড়তে পারে এবং লিখতে পারে তাদেরকে আমরা লিটারেট বলতে পারি বা শিক্ষিত বলতে পারি, ঠিক আছে। তাহলে ওয়ান হু ক্যান রিডস অ্যান্ড রাইট, ঠিক আছে। এরপর গ্র্যাজুয়েট মানে হচ্ছে স্নাতক। গ্র্যাজুয়েট মানে কি বলি আমরা? স্নাতক। তাহলে স্নাতক কাদের বলি? স্নাতক বানান ভুল লিখছি, স্নাতক কাদের বলি? তাহলে আমাদের স্নাতক হচ্ছে যে ব্যক্তি বা ওয়ান হু কমপ্লিট এ ডিগ্রি, কোনো একটা ডিগ্রিকে যিনি কমপ্লিট করে, ঠিক আছে, কমপ্লিট এ ডিগ্রি, তাহলে তাদেরকে আমরা বলে থাকি কি? গ্র্যাজুয়েট। ইলিটারেট মানে তো পেলাম অশিক্ষিত, ও ক্যান নট রিড অ্যান্ড রাইট। স্কলার মানে কি বলি? বিজ্ঞ বা পণ্ডিত। স্কলার বলতে আমরা কি বলতে পারি? পণ্ডিতও বলতে পারি বা বিজ্ঞও বলতে পারি, ঠিক আছে। তাহলে স্কলার কাদের বলি? তাহলে ওয়ান হু হ্যাজ ডিপ নলেজ, যার ডিপ নলেজ আছে, ঠিক আছে, তাদেরকে আমরা বলতে পারি কি? যে স্কলার। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এখানে সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এ পারসন হু কমপ্লাইজ ডিকশনারি। এ পারসন একজন ব্যক্তি যে কমপ্লাইজ করে ডিকশনারিকে তৈরি করে, ঠিক আছে, ডিকশনারি বা অভিধান, যেটাকে অভিধান প্রণেতা, অভিধান তৈরি করে কমপ্লাইজ করে, তাকে কি বলি আমরা? লেক্সিকোগ্রাফার, বায়োগ্রাফার,
এডিটর না হিস্টোরিয়ান? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে আমাদের অভিধান প্রণেতা। অভিধান প্রণেতা বাংলায় যদি বলি তাহলে অভিধান প্রণেতা, অভিধান প্রণেতা। ঠিক আছে, আর এখানে কি রয়েছে, তার মানেই ওইটা আমাদের। এরপর আছে বায়োগ্রাফার। বায়োগ্রাফার মানে জীবনীকার, যে কারো জীবনী লেখে, জীবনীকার বলতে পারি আমরা, যে জীবনীকার লেখে। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা, জীবনীকার বলতে ওয়ান হু রাইট অ্যানাদার পারসনস লাইফ, বা অন্য কারো যখন ব্যক্তির জীবন লেখে বা জীবনের কাহিনী লেখে বা জীবনের ইতিহাস লেখে, রাইটস অ্যানাদার পারসনের লাইফ হিস্টোরি, তখন সেটাকে বলা হয় আমাদের কি, বায়োগ্রাফার। এডিটর কাকে বলি? এডিটর মানে হচ্ছে আমাদের কিন্তু সম্পাদক। তাহলে সম্পাদক কোনটা? যে ব্যক্তি বা ওয়ান হু এডিট রাইটিংস, যে লেখাকে এডিট করে, এডিট রাইটিংস তাদের বলে আমি কি, এডিট রাইটিংস তাদের এডিটর বলা হয়। হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান মানে হচ্ছে ঐতিহাসিক বা ইতিহাসবিদ, ঐতিহাসিক বা ইতিহাসবিদ। ঠিক আছে, তাদেরকে বলা হয় হিস্টোরিয়ান। তাহলে কি করে হিস্টোরিয়ান আমরা যদি বলি, সেই ব্যক্তি বা ওয়ান হু স্টাডিজ স্টোরি বা আলোচনা করে, ডিসকাস করে ইতিহাস নিয়ে, ইতিহাস চর্চা করে, তাদেরকে আমরা বলি হিস্টোরিয়ান। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়ান হু হ্যাটস ওমেন। ওয়ান হু একজন ব্যক্তি বা একজন হ্যাটস ওমেনই, ওমেনদের ঘৃণা করে, এই টার্মটা কিন্তু পেয়েছি, যাদের ঘৃণা করে আমাদের বলা হয়েছে। তাহলে কি বলা হয়? মিসোগাইনিস্ট, ফেমিনিস্ট, প্যাট্রিয়ট না হারমিট? তো সঠিক উত্তর হবে অপশানে কি, মিসোগাইনিস্ট। মিসোগাইনিস্ট মানে যে ওমেনদের ঘৃণা করে, তাদের বলা হয় মিসোগাইনিস্ট বা নারী বিদ্বেষী। ফেমিনিস্ট, ফেমিনিস্ট মানে আমরা কি বলতে পারি? ফেমিনিস্ট মানে হচ্ছে নারীর অধিকারকে সমর্থক বা নারী অধিকারের সমর্থক, তাকে ফেমিনিস্ট বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি ওয়ান হু কি সাপোর্টস ওমেন্স রাইটস, ওমেনের অধিকার নিয়ে যে কথা বলে, বা ওমেন্সের যে রাইটস, অধিকার নিয়ে যে কথা বলে, ওমেন্সের রাইটস। ঠিক আছে, ওমেন্সের রাইটস নিয়ে কথা বলে, তাদেরকে আমরা কি বলতে পারি? ফেমিনিস্ট, ওমেন্স রাইট নিয়ে। কি রয়েছে? প্যাট্রিয়ট মানে কি বলতে পারি আমরা? দেশপ্রেমিক, এটা সবাই জানি। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। দেশপ্রেমিক কারা? যারা তাদের দেশকে ভালোবাসে, তারাই আমরা দেশপ্রেমিক বলতে পারি। তা আমরা কি বলতে পারি? ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, তখন সেটাকে বলে আমরা কি? লাভস হিজ কান্ট্রি, তখন সেটাকে বলে আমরা কান্ট্রি। COUNTRY। তাহলে যে তার নিজের দেশকে ভালোবাসে, তাকে দেশপ্রেমিক বলা হয়, বা লাভস হিজ কান্ট্রি। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে? হারমিট মানে হচ্ছে নির্জনবাসী, যে একাকী বসবাস করে। নির্জনবাসী বা একাকিত্ব, যে নির্জনবাসী, সেই নির্জনবাসীকে আমরা বলতে পারি কি? হারমিট। তাহলে হারমিটকে আমরা যদি ইংরেজি টার্ম থাকে, তাহলে কি বলতে পারি? ওয়ান হু লিভস অ্যালোন, যে একাকী বসবাস করে, তাদেরকে আমরা বলতে পারি নির্জনবাসী। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 8 নম্বর প্রশ্ন, ওয়ান হু লিভস অ্যালং। দেখো ওই প্রশ্নটাই পেলাম, ওয়ান হু লিভস অ্যালং, যে একাকী বসবাস করে, তাকে মঙ্ক বলে, হারমিট বলে, টিচার্স বলে, না প্লিজেন্ট, তাকে কি বলে আমাদের? প্লিজেন্ট বলে। তো সঠিক উত্তর হবে, এখন পেলাম আমরা হারমিট, বা হারমিটটাকেই আমরা কি বলছি? নির্জনবাসী, যে একাকী বসবাস করে। মঙ্ক মানে আমরা কি জানি? মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী। মঙ্ক মানে কি? সন্ন্যাসী। সন্ন্যাসী কাদের বলা হয়? তাহলে ওয়ান হু লিভস ইন রিলিজিয়াস লাইফস, বা লাইভস ইন রিলিজিয়াস লাইফ, যে জীবনযাপন করে বা চলে, তাদেরকে বলা হয় আমাদের মঙ্ক বা সন্ন্যাসী। তারপর রয়েছে টিচার। ঠিক আছে, টিচার মানে তো শিক্ষক। টিচার মানে সবাই জানি শিক্ষক। শিক্ষক, যে ওয়ান শু টিচ। ঠিক আছে, যে টিচ করে, তাদেরকে টিচার বলি। ঠিক আছে, ওয়ান হু টিচেস। ঠিক আছে, শিক্ষাদান করে। এরপর হচ্ছে পিজেন্ট মানে হচ্ছে কৃষক। ঠিক আছে, পিজেন্ট মানে কি বলতে পারি আমরা? কৃষক। তাহলে কৃষক কি করে? যারা ফিল্ডে কাজ করে বা কৃষি মাঠে কাজ করে, তাহলে ওয়ান হু ওয়ার্কস ইন ফিল্ড, তাদেরকে আমরা কি বলতে পারি? কৃষক বলতে পারি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এ গভর্নমেন্ট রুল বাই দ্য পিপল। তাহলে একটা গভর্নমেন্ট বা সরকার পরিচালিত হয় জনগণের দ্বারা।
রুলড মানে পরিচালিত, রুল বাই মানে পরিচালিত হওয়া, দ্য পিপল মানে পিপলের দ্বারা, জনগণের দ্বারা গভর্নমেন্ট পরিচালিত বা সরকারটা পরিচালিত, তাদেরকে কি বলে? মোনার্কি, ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ না অলিগার্কি? তাহলে কোনটা হবে আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের জনগণের দ্বারা কোনো সরকার যদি পরিচালিত হয় বা চালিত হয় তখন সেটাকে বলা হয় গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র মানে হচ্ছে আমাদের ডেমোক্রেসি, সেটাকে আমরা কি বলে থাকি? গণতন্ত্র বলে থাকি। নেক্সট দেখো মোনার্কি। মোনার্কি মানে কি? মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। মোনার্কিটাকে কি বলা হয়? রাজতন্ত্র বলা হয়। তাহলে রাজতন্ত্র কি? যেটা গভর্ন বাই দ্য কিং অর এ পারসন। একটা গভর্নমেন্ট পরিচালিত হয় কার দ্বারা? রাজার দ্বারা পরিচালিত হয়। গভর্নড বাই দ্য কিং, গভর্ন বাই এ কিং, একজন রাজার দ্বারা পরিচালিত হয়, বা একজন পার্সনের দ্বারা পরিচালিত হয়, যে কোনো একজন পার্সনের দ্বারা পরিচালিত হয় বা গভর্নড হয়, তখন সেটাকে বলে মোনার্কি বা রাজতন্ত্র। নেক্সট দেখো ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপ মানে কি? একনায়কতন্ত্র। ডিক্টেটরশিপ মানে হচ্ছে একনায়কতন্ত্র। ঠিক আছে, একনায়কতন্ত্র বলতে কি? এটা একজনের দ্বারা রুলড হয়। তাহলে গভর্ন রুলড বাই ওয়ান রুলার, মানে একজন রুলারের দ্বারাই কিন্তু ওয়ান রুলার, ঠিক আছে, একজন পরিচালকের দ্বারাই কিন্তু আমাদের কি পরিচালিত হয় বা গভর্নড হয়। নেক্সট দেখো কি রয়েছে আমাদের অলিগার্কি, অর্থাৎ স্বল্প সংখ্যকের শাসন। তাহলে এই স্বল্প সংখ্যকের শাসনটাকে কি বলতে পারি আমরা? যে ওয়ান হু নয়, যে এইটা গভর্নড বাই, পরিচালিত হয়, গভর্নড, ঠিক আছে। তাহলে গভর্ন বাই বলছি, গভর্নমেন্ট রুলড বাই, গভর্নমেন্ট পরিচালিত হয় কার দ্বারা? কিছু পিপুলের দ্বারা, ফিউ পিপুলের দ্বারা কিন্তু পরিচালিত হয়, তখন সেটাকে বলা হয় অলিগার্সি। কিছু পিপলের দ্বারা পরিচালিত হয় অলিগার্সি। একজন রুলার দ্বারা পরিচালিত হয় ডিক্টেটরশিপ। একজন রাজা বা একজন পার্সনের দ্বারা যদি আমাদের পরিচালিত হয় গভর্নমেন্ট রুলড হয়, তখন সেটাকে বলা হয় মোনার্কি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ওয়ান হু লাভস বুক, একজন যে কি করে বইকে ভালোবাসে, লাভস বুক বইকে ভালোবাসে, তাকে কি বলি? বিবলিওফিলস, ফটোগ্রাফার, মিউজিশিয়ান না সায়েন্টিস্ট? তো সঠিক উত্তর হবে বিবলিওফিল। বিবলিওফিল মানে হচ্ছে কি? বই প্রেমী। যে ওয়ান হু লাভস বুক তাকে বই প্রেমী বলা হয়। তারপরে রয়েছে ফটোগ্রাফার। ফটোগ্রাফার যদি বাংলা যদি বলা হয় তাহলে আলোকচিত্রী বা আলোকচিত্রশিল্পী যেটাকে বলা হয়, ঠিক আছে, আলোকচিত্রী বলতে পারি বা আলোকচিত্রী শিল্পী বলতে পারি সেটাকে, যে ফটো তোলে। তাহলে কি করে? ওয়ান হু ট্যাক্স, বা একজন পার্সন যে কি করে ট্যাক্স করে, নেয় কি নেই? ফটোগ্রাফার্স নেয়, ঠিক আছে, ফটোগ্রাফস নেয়, তাকে আমরা বলি আলোকচিত্রী, ঠিক আছে। মিউজিশিয়ান মানে আমরা সবাই জানি, মিউজিশিয়ান মানে হচ্ছে সঙ্গীতজ্ঞ। সঙ্গীতজ্ঞ কি? তাহলে সঙ্গীতজ্ঞ কাদেরকে বলি আমরা? সঙ্গীতজ্ঞ মানে হচ্ছে একজন পার্সন যে মিউজিক প্র্যাকটিস করে বা মিউজিকে দক্ষ আছে, এক্সপার্ট ইন মিউজিক, তখন সেটাকে সঙ্গীতজ্ঞ বলি। সায়েন্টিস্ট মানেও আমরা জানি বিজ্ঞানী, যে আমাদের কি করে সায়েন্স নিয়ে আমাদের কি করে আলোচনা করে বা আমাদের কি করে যে স্টাডিজ ইন সায়েন্স বা এক্সপার্ট ইন সায়েন্স, তখন সেটাকে আমরা কি বলি? বিজ্ঞানী বলি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ। এ পার্সন একজন ব্যক্তি, ওয়ার্কস মানে হাঁটে, ইন স্লিপ ঘুমের মধ্যে, একজন ব্যক্তি ঘুমের মধ্যে হাঁটে, তাকে কি বলা হয় আমাদের? সোমনাম্বলিস্ট, পেডিস্ট্রিয়ান, অ্যাক্রোবেট, অ্যাথলেট? তাহলে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু সোমনাম্বুলিস্ট। তাহলে ঘুমের মধ্যে যে হাঁটে তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট। তারপরে কি রয়েছে? পেডিস্ট্রিয়ান মানে কি বলতে পারি আমরা? পথচারী। পেডিস্ট্রিয়ান মানে কি বলতে পারি? পথচারী। তাহলে পথচারী কাদের বলে? ইংরেজি টার্ম। তাহলে যে পায়ে দ্বারা হাঁটে, পথচারী মানে পায়ে দ্বারা হাঁটে, তাকে বলে আমরা পথচারী। পা দিয়ে হাঁটে যেটা, তাহলে কি বলে? ওয়ার্কস অন ফুট। ওয়ান হু ওয়ার্কস বা হাঁটে অন ফুট, ঠিক আছে, তখন সেটাকে বলে আমরা কি? পথচারী। অ্যাক্রোব্যাট, পরবর্তী আছে অ্যাক্রোব্যাট মানে কি? অ্যাক্রোব্যাট মানে হচ্ছে বাজিকর, ঠিক আছে, বাজিকর অ্যাক্রোব্যাট।
বাজিকর, যে বাজি দেয় নাকি, না বাজিকর, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে, ওয়ান হু পারফর্ম জিমন্যাস্টিক ট্রিক, জিমন্যাস্টিক ট্রিক মানে বাজি দিতে পারে, ঠিক আছে, জিমন্যাস্টিক, জিমন্যাস্টিক ট্রিক্স কাজে লাগায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলে কি অ্যাক্রোব্যাটস। আরেকটা রয়েছে অ্যাথলেটস, অ্যাথলেটস মানে আমরা কি বলি একে, অ্যাথলেটস মানে আমরা বলি ক্রীড়াবিদ, ঠিক আছে, ক্রীড়াবিদ। তাহলে ক্রীড়াবিদকে আমরা ইংরেজিতে যদি বলা হয় তাহলে ক্রীড়াবিদ কাকে বলবো, তাহলে একজন ব্যক্তি ওয়ান শুড টেক্স পার্ট ইন স্পোর্ট, ঠিক আছে, অংশগ্রহণ করে বা টেক্স পার্ট ইন স্পোর্ট, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, যে অ্যাথলেটস বলে থাকি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 12 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়ান হু ইটস টু মাচ, একজন ব্যক্তি যে অনেক বেশি খাবার খায়, ইটস টু মাচ অনেক বেশি, অনেক বেশি মানে পরিমাণে আমাদের খাবার খায়, তাদেরকে কি বলা হয়, গ্লুটন, বেগার, মিজার, হারমিট। তাহলে গ্লুটন মানে হচ্ছে অতি ভোজনকারী, অর্থাৎ তার মানে হচ্ছে একজন ব্যক্তি অনেক খায় যে, তাকে গ্লুটন বলা হয়, বা যেটাকে বলে অতি ভোজনকারী, ঠিক আছে, যেটা টু মাছ। তারপর হচ্ছে বেগার, বেগার মানে আমরা সবাই জানি ভিক্ষুক বা ভিখারি, ঠিক আছে, সেটাকে বলা আমাদের বেগার। তাহলে কি বলতে পারি, এটা ইংরেজি টার্ম যদি ইউজ করি, তাহলে ওয়ান হু ব্যাগস মানে ভিক্ষা করে, কিসের জন্য, ফর মানির জন্য, মানির জন্য বা খাবারের জন্য, তখন সেটাকে বলে আমরা কি বেগার। মিজার, মৃজার মানে আমরা সবাই জানি, মৃজার মানে হচ্ছে কৃপণ, ঠিক আছে, মৃজার মানে কি কৃপণ। তাহলে আমাদের যে ব্যক্তি পয়সা খরচে আমাদের কি করে, পয়সা খরচ করতে কষ্ট লাগে বা ঘৃণা করে, এখানে বলতে পারি ওয়ান্স হু হ্যাটস স্পেন্ডিং, ঠিক আছে, স্পেন্ডিং, ঠিক আছে, স্পেন্ডিং মানি, যে আমাদের মানি খরচ করতে কষ্ট লাগে বা মানি খরচ করতে কার্পণ্য বা আমাদের প্রকাশ করে, তখন সেটাকে বলে কৃপণ। হারমিট মানে আমরা আগেও পেলাম, হারমিট মানে হচ্ছে নির্জনবাসী, অর্থাৎ যে ব্যক্তি একাকী বসবাস করে তাকে বলা হয় কি হারমিট। হারমিট মানে ওয়ান হু লিভস, ঠিক আছে, ওয়ানস হু কি বলতে পারি আমরা, লিভস অ্যালোন, ঠিক আছে, লিভস অ্যালোন, তখন সেটাকে আমরা কি বলতে পারি, হারমিট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়ান হু ক্যান নট হিয়ার, একজন ব্যক্তি যিনি বলতে পারে না, শুনতে পায় না, ক্যান নট পারে না বা শুনতে পায় না, তাদেরকে কি বলতে পারি আমরা, ব্লাইন্ড, ডাম্ব, ডিপ, ক্রিপেল। তো সঠিক উত্তর হবে ডিপ। ডিপ মানে বধির বা যে শুনতে পায় না তাকে আমরা বধির বলি। ডাম্প, ডাম্প মানে কি, ডাম্প মানে হচ্ছে বোবা, ডাম্প মানে কি বোবা। তাহলে বোবা কাদের বলি, যারা কিন্তু কথা বলতে পারে না। তাহলে ওয়ান হু ক্যান নট স্পিক, ক্যান নট স্পিক, তাহলে আমাদের যে কথা বলতে পারে না তাকে কিন্তু আমরা ডাম বলি। ব্লাইন্ড কাকে বলি, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, ব্লাইন্ড মানে কি অন্ধ, যে দেখতে পায় না, ঠিক আছে। তাহলে ওয়ান হু ক্যান নট সি, ক্যান নট সি বা ক্যান নট সি, যে দেখতে পায় না তাকে অন্ধ বলি। ক্রিম্পেলড, ক্রিম্পেলড মানে আমরা কি বলে থাকি, ক্রিম্পেলড মানে হচ্ছে পঙ্গু, ঠিক আছে, পঙ্গু। তাহলে পঙ্গু কাকে বলে, তাহলে আমাদের একজন ব্যক্তি যিনি ওয়ান হু ক্যান নট পারে না, ক্যান নট কী করতে পারে না, হাঁটতে পারে না, ঠিক আছে, ওয়াল্ক প্রপারলি, যে সঠিকভাবে হাঁটতে পারে না তাদেরকে আমরা কি বলতে পারি, পঙ্গু বলতে পারি বা ক্রিপেলড বলতে পারি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, এ পারসন হু ক্যান নট স্পিক, একজন পারসন যিনি বলতে পারে না তাকে আমরা এখন পেলাম ডাব। ডিপ মানে তো বললাম, ডিপ মানে কি, ডিপ মানে হচ্ছে বধির বা যে শুনতে পায় না, ক্যান নট হিয়ার। ব্লাইন্ড মানে অন্ধ, ক্যান নট সি মানে দেখতে পায় না, ক্রিপেল মানে পঙ্গু, যে ক্যান নট ওয়ার্ক প্রপারলি বা আমাদের যে হাঁটতে পারে না। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়ান হু স্টাডিজ প্ল্যান্ট, ওয়ান হু একজন ব্যক্তি যে স্টাডিজ প্ল্যান্ট, যে আমাদের উদ্ভিদকে নিয়ে স্টাডিজ করে বা পড়াশোনা করে বা বিশ্লেষণ করে, তখন সেটাকে আমরা কি তাকে কি বলি, তাকে বোটানিস্ট বলি। কি বলি আমরা, বোটানিস্ট বলি। সেরকম আমাদের জুলজিস্ট আছে, জুলজিস্ট মানে হচ্ছে কি, জুলজিস্ট মানে হচ্ছে প্রাণী বিজ্ঞানী, কি জুলজিস্ট মানে হচ্ছে প্রাণী বিজ্ঞানী। তাহলে প্রাণী বিজ্ঞানী কাদের বলি, যারা প্রাণী নিয়ে আমাদের কি করে, স্টাডিজ করে। তাহলে ওয়ান হু স্টাডিজ অ্যানিমেল, স্টাডিজ অ্যানিমেল, যাদের অ্যানিমেল নিয়ে পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলতে পারি, জুলজিস্ট বলতে পারি। এরপর আছে কি
ফিজিসিস্ট, ফিজিসিস্ট মানে হচ্ছে পদার্থবিজ্ঞানী, ফিজিসিস্ট মানে কি পদার্থবিজ্ঞানী। তাহলে পদার্থবিজ্ঞানী কাদের বলবো আমরা, পদার্থবিজ্ঞানীকে তাদের বলবো যারা স্টাডিজ ইন ফিজিক্স, ঠিক আছে, স্টাডিজ ফিজিক্স। তাহলে স্টাডিজ ফিজিক্স, স্টাডি ফিজিক্স, যারা ফিজিক্স নিয়ে আমাদের আলোচনা করে বা পড়াশোনা করে তাদেরকে বলা হয় আমাদের ফিজিক্স। আর কেমিস্ট মানে হচ্ছে রসায়ন বিজ্ঞানী বা রসায়নবিদ, যারা কি করে কি নিয়ে আমাদের পড়াশোনা করে, কেমিস্ট, কেমিস্ট্রি, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আমাদের কি রসায়নবিদ বা কেমিস্ট, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। আর পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ওয়ান হু স্টাডিজ অ্যানিমেল। আমরা এখন পেলাম ওয়ান হু স্টাডিজ অ্যানিমেল মানে হচ্ছে আমরা কি জুলজিস্ট, বোটানিস্ট মানে হচ্ছে ওয়ান হু স্টাডিজ প্লান্টস, হিস্টোরিয়ান মানে আমরা এখানে হিস্টোরিয়ান মানে আমরা আরেকবার পেয়েছি ঐতিহাসিকবিদ, যে ওয়ান হু স্টাডিজ হিস্টোরি। ইকোনমিস্ট মানে কি, যারা ওয়ান হু স্টাডিজ ইকোনমিক্স, ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতিবিদ বা অর্থবিদ, যাদেরকে আমরা অর্থনীতিবিদ বলা হয় তাদেরকে, যাকে বলে আমরা ওয়ান হু স্টাডিজ ইকোনমিস্ট, তাদেরকে বলা হয় ইকোনমিস্ট, ঠিক আছে, ইকোনমি যারা পড়াশোনা করে। ওয়ান হু স্টাডিজ স্টার, যে স্টার বা নক্ষত্র নিয়ে আমাদের কি করে আলোচনা করে বা পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়, অ্যাস্ট্রোনোমার। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, অ্যাস্ট্রোনোমার। অ্যাস্ট্রোনোমার মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী, কি জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানী, তাহলে জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোনোমার। অ্যাস্ট্রোলজার আছে, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার মানে কি জ্যোতিষী। তাহলে জ্যোতিষী আমরা কাদের বলবো, জ্যোতিষী কাদের বলবো, যে ওয়ান হু প্রেডিক্ট ফিউচার বাই স্টার, ঠিক আছে, যে প্রেডিক্ট করে, ঠিক আছে, ভবিষ্যৎবাণী করে বা বলে দেয়, ওয়ান হু প্রেডিক্ট ফিউচার, ফিউচার বলে বা স্টারের দ্বারা, স্টারের দ্বারা আমাদের কিন্তু করে ভবিষ্যৎ বলে দেয়, তখন সেটাকে অ্যাস্ট্রোলজার বলা হয়। এরপর হচ্ছে ফিলোজোফার, ফিলোজোফার মানে দার্শনিক। তাহলে ওয়ান হু স্টাডিজ ফিলোজফি, স্টাডিজ ফিলোজফি, তাদের বলা হয় কি ফিলোজোফার, ফিলোজফি, ফিলোজোফার বা দার্শনিকবিদ। এরপর হচ্ছে সার্জেন, সার্জেন মানে কি শল্য চিকিৎসক, শল্য চিকিৎসক। তাহলে ওয়ান হু পারফর্ম অপারেশন, অপারেশনকে পারফর্ম করে, পারফর্ম অপারেশনস, তাদেরকে আমরা কি বলতে পারি, পারফর্ম অপারেশন, তাদেরকে আমরা বলতে পারি সার্জেন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ওয়ান হু কালেক্টস কয়েন, যে কয়েনকে সংগ্রহ করে কালেক্ট করে তাদের কি বলা হয়, নিউমিসম্যাটিক্স না ফিলেটেলিস্ট, আর্টিস্ট না ট্রেডার্স, কোনটা হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার এ, নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট মানে হচ্ছে মুদ্রা সংগ্রহ করা বা কয়েন যে সংগ্রহ করে তাদের বলা হয় নিউমিসম্যাটিস্ট। তাহলে ওয়ান হু কালেক্টস কয়েন তাদেরকে নিউমিসম্যাটিস্ট বলা হয়। এরপর হচ্ছে দেখো ফিলেটেলিস্ট, ফিলেটেলিস্ট মানে কি, যে ডাক টিকিট সংগ্রহ করে, কি করে ডাক টিকিট সংগ্রহ করে, তাদেরকে বলা হয় আমাদের কি ডাক টিকিট সংগ্রহ করে তাদের বলা হয় ফিলেটেলিস্ট। ফিলেটেলিস্ট মানে কি, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, ঠিক আছে, কালেক্ট স্ট্যাম্পস, স্ট্যাম্প মানে হচ্ছে আমাদের ডাক টিকিট সংগ্রহ করে, তখন সেটাকে বলা হয় ফিলেটেলিস্ট। আর্টিস্ট মানে আমরা এখন পেলাম, আর্টিস্ট মানে শিল্পী, ওয়ান হু প্র্যাকটিসড আর্ট বা এক্সপার্ট আর্ট, তাকে শিল্পী বলা হয়। ট্রেডার্স, আমাদের ট্রেডার্স আছে, ট্রেডার্স মানে সবাই জানি, ট্রেডার্স মানে কি যে ব্যবসা করে বা ব্যবসায়ীকে ট্রেডার্স বলা হয়। তাহলে কি বলতে পারি, ট্রেডার্সের যদি ওয়ান হু বাই অর সেল গুডস, কোনো একজন ব্যক্তি বাই করে বা সেল করে, ঠিক আছে, কিনে এবং বিক্রি কোনো কিছু দ্রব্যকে বাই অ্যান্ড সেল, ঠিক আছে, বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল, ঠিক আছে, সেলস কি গুডস, গুডস মানে কোনো কিছু মালপত্রকে বাই করে এবং সেল করে, তখন সেটাকে বলে আমরা ট্রেডার্স। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু ট্রেডার্স। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, এখন আমরা বললাম কালেক্ট যে করে স্ট্যাম্প কালেক্ট করে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে ডাক টিকিট সংগ্রহ করো। এরপরে দেখো আর্কিওলজিস্ট, আর্কিওলজিস্ট মানে কি প্রত্নতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ,
প্রত্নতত্ত্ববিদ। তাহলে প্রত্নতত্ত্ববিদ মানে কি? তাহলে প্রত্নতত্ত্ববিদ মানে ওয়ান হু স্টাডিজ এনসিয়েন্ট থিং, ওয়ান হু স্টাডিজ, ওয়ান হু স্টাডিজ, কি স্টাডিজ করে? এনসিয়েন্ট থিং, এনসিয়েন্ট থিং মানে পুরানো জিনিস, কোনো পুরানো জিনিসকে নিয়ে আমাদের কি করে? স্টাডিজ করে, তখন সেটাকে বলা হয় আর্কিওলজিস্ট। নিউমিসমেটিস্ট তো এখন পেলাম, যে কয়েনকে সংগ্রহ করে বা কালেক্ট কয়েন্স, ওয়ান হু কালেক্ট কয়েন, তাদেরকে বলা হয় নিউমিসমেটিস্ট বা মুদ্রা সংগ্রাহক। ট্যুরিস্ট, ট্যুরিস্ট মানে কি? ট্যুরিস্ট মানে হচ্ছে পর্যটক। কি? ট্যুরিস্ট মানে হচ্ছে কি? পর্যটক। তাহলে পর্যটক কাদেরকে বলা হয়? যে ওয়ান হু ট্রাভেলস ফর প্লেজার, যারা ভ্রমণ করে বা ট্রাভেলস করে, কিসের জন্য? ট্রাভেলস ফর প্লেজার বা আনন্দের জন্য। ট্রাভেলস ফর প্লেজার, আনন্দের জন্য যারা ঘোরাঘুরি করে বা আমাদের ট্রাভেলস করে, ভ্রমণ করে, তাদেরকে আমরা বলে থাকি ট্যুরিস্ট। নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে, ওয়ান হু নো এভরিথিং। একজন ব্যক্তি যে জানে, কি জানে? এভরিথিং, সব কিছুই জানে। তাহলে যে সব কিছু জানে তাদেরকে কি বলা হয়? অমনিসেন্ট। অমনিসেন্ট মানে হচ্ছে আমাদের কি? অমনিসেন্ট মানে আমরা বলতে পারি সর্বজ্ঞ বা সব জানতা লোক, সর্বজ্ঞ বলতে পারি আমরা, ঠিক আছে। অমনিপোটেন্ট মানে কি? অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, ঠিক আছে। অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, বা আমরা বলতে পারি ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, ঠিক আছে। অল পাওয়ারফুল, তাদেরকে বলা আমরা সর্বশক্তিমান। অ্যানোনিমাস, অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন, তাদেরকে বলা হয় অ্যানোনিমাস। তাহলে অ্যানোনিমাসকে আমরা যদি ইংরেজিতে বলি, তাহলে ওয়ান হুজ নেম ইজ আননোন, যার নাম অজানা, নেম ইজ আননোন বা অজানা, তাদেরকে বলে থাকি আমরা কি? অ্যানোনিমাস বা নামহীন বা বেনামি লোক, ঠিক আছে। অপটিমিস্ট, অপটিমিস্ট মানে আমরা আগেও পেলাম আশাবাদী, ঠিক আছে। ওয়ান হু এক্সপেক্ট গুড রেজাল্ট, বা কোনো কিছু ভালো কিছু যে গুড রেজাল্টের জন্য এক্সপেক্ট করে, গুড রেজাল্ট, ঠিক আছে, তাদেরকে আমরা বলতে পারি কি? এক্সপেক্ট, এটা এক্সপেক্ট করে, ঠিক আছে, এক্সপেক্ট গুড রেজাল্ট, তখন সেটাকে বলা আমরা অপটিমিস্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। নেক্সট দেখো, ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ড ইকুয়ালি। একজন ব্যক্তি ক্যান ইউজ করতে পারে, কি করতে পারে? বোথ হ্যান্ডস, দুই হাতেই, ইকুয়ালি মানে সমানভাবে। তাহলে একজন ব্যক্তি সমানভাবে বা সমান হাত, যার দুটো হাতে সমানভাবে ব্যবহার করতে পারে, তাকে কি বলে? ঠিক আছে, অ্যাম্বিডেক্সট্রিয়াস, ডেক্সট্রোয়াস, অ্যাম্বুগুয়াস, অ্যানোনিমাস না ইন্টেলিজেন্ট। তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অ্যাম্বিডেক্সট্রোয়াস, ঠিক আছে। মানে উভয় হাতে সমান দক্ষ, তাকে বলা হয় আমাদের কি? অ্যাম্বিডেক্সট্রোয়াস। এরপর আছে অ্যাম্বুগুয়াস, মানে দ্বার্থবোধক। অ্যাম্বিগুয়াস মানে কি বলতে পারি আমরা? দ্বার্থবোধক, ঠিক আছে। দ্বার্থবোধক বলতে আমরা কোনটাকে বোঝাই? দ্বার্থবোধক বলতে যে হ্যাভিং মোর দেন ওয়ান মিনিং, যার একের বেশি অর্থ রয়েছে, ঠিক আছে, একের বেশি অর্থ রয়েছে থাকে, হ্যাভিং মোর দেন ওয়ান মিনিং, ঠিক আছে, মোর দেন ওয়ান মিনিং, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আমাদের কি? অ্যাম্বিগুয়াস। অ্যানোনিমাস মানে তো বেনামি, আমরা এখন জানলাম। অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন, ওয়ান হুজ নেম ইজ আননোন, সেটাকে ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কি? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে আমরা এখন পেলাম, যে এটা পাইনি। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমানকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? ওয়ান হু ইজ ভেরি ইন্টেলেক্ট বা ভেরি ক্লেভার, সেটাকে আমরা কি বলতে পারি? বুদ্ধিমান বলতে পারি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ওয়ান হু প্রেজেন্ট এভরিথিং, ওয়ান হু প্রেজেন্ট এভরিথিং, ওয়ান হু প্রেজেন্ট এভরিথিং। তাহলে কি করে? যে প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, এভরিওয়্যার, মানে প্রত্যেক জায়গায় আমাদের উপস্থিত থাকে, তাকে আমরা কি বলে থাকি? অমনি প্রেজেন্ট, মানে এরকে বলতে পারি অমনি প্রেজেন্ট। এই যে অমনি প্রেজেন্ট মানে হচ্ছে আমাদের তাই, অমনি প্রেজেন্ট মানে হচ্ছে কিন্তু আমাদের কি? অমনি প্রেজেন্ট মানে হচ্ছে কি? সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী বলছি, এরা
সর্বব্যাপী, যেখানে আমাদের সব জায়গায় থাকে, সেটা সব জায়গায় উপস্থিত থাকে, তাহলে সর্বব্যাপী বলতে পারি, সর্বব্যাপী। তাহলে প্রেজেন্ট এভরিয়ার। অমনিপোটেন্ট এখন আমরা পেলাম। অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, অল পাওয়ারফুল, ঠিক আছে, অল পাওয়ারফুল, সর্বশক্তিমান। এরপর হচ্ছে অমনিসেন্ট মানে আমরা কি পেলাম? অমনিসেন্ট মানে সর্বজ্ঞ। কি বলা হয়? সর্বজ্ঞ। অমনিসেন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ মানে ইংরেজিতে আমরা বলি যে সব কিছুই জানে, নোজ এভরিথিং, ওয়ান হু নোজ এভরিথিং, সব জানতা যেটা বলা হয়, এভরিথিং সেটাকে বলা হয় সর্বজ্ঞ। ইমমোর্টাল মানে মোর্টাল মানে হচ্ছে মরণশীল, ঠিক আছে, এটাকে বলা হয় ইমমোর্টাল মানে অমরণশীল, ঠিক আছে, অমরণশীল বা যে আমাদের মরে না। অমরণশীল মানে কি? ইমমোর্টাল, অর্থাৎ ওয়ান হু নেভার ডাই, কখনো মৃত্যুবরণ করে না বা মরে না, তখন সেটাকে বলা হয় ইমমোর্টাল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। ওয়ান হু লাভস হিমসেলফ, একজন ব্যক্তি লাভস হিমসেলফ নিজেকে ভালোবাসে, তাকে কি বলা হয়? নার্সিসিস্ট মানে নিজেকে ভালোবাসা। ফিলান্থ্রপিস্ট এখন পেলাম, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানবপ্রেমী। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, প্যাট্রিয়ট মানে দেশাত্মবাদিক। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, তাকে প্যাট্রিয়টও বলা হয়। ট্রেটর মানে হচ্ছে দেশদ্রোহী বলতে কাকে বোঝায়? দেশদ্রোহী, যে ওয়ান হু হ্যাটস, ঠিক আছে, অর বিট্রে হিজ কান্ট্রি, হ্যাটস অথবা বিট্রে করে তার কান্ট্রিকে, তাকে ট্রেটর বলা হয়। ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে, তাকে কি বলা হয়? মিস্যান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট আমরা পেলাম। লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ পেলাম। পোয়েট মানে কি? পোয়েট মানে কবি, ঠিক আছে, পোয়েট মানে হচ্ছে কবি। তাহলে কবি কাদের বলা হয়? যে কবিতা লেখে। তাহলে ওয়ান হু রাইটস পোয়েম, যে পোয়েম লেখে বা কবিতা লেখে, তাদেরকে আমরা বলতে পারি পোয়েটস, বা যেটাকে পোয়েট মানে হচ্ছে আমার কবি, বা যে কবিতা লেখে তাকে বলে আমরা পোয়েটস। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, এ পারসন হু লাভস হিজ কান্ট্রি, একজন ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসে, যে দেশকে ভালোবাসে তাকে কি বলা হয়? প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক। ট্রেটর মানে আমরা এখন পেলাম, ট্রেটর মানে হচ্ছে দেশদ্রোহী। ডিপ্লোম্যাট মানে এখন এই টার্মটা পাইনি। ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনৈতিক বা কূটনীতিবিদ, ঠিক আছে, ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনীতিক। তাহলে কূটনীতিক কাদেরকে বলি আমরা? কূটনীতিক, ঠিক আছে। তাহলে ওয়ান হু ম্যানেজ ইন্টারন্যাশনাল রিলেশনশিপস, তাহলে কি করে? ম্যানেজ করে, কি ম্যানেজ করে? ম্যানেজ ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ককে ম্যানেজ করে, তখন সেটাকে বলা হয় ডিপ্লোম্যাট। এরপর হচ্ছে মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, যে ট্রেড করে বা ব্যবসা করে। কিসের ব্যবসা করে? ট্রেডস গুড, অর্থাৎ আমার কোনো কিছু মালের ব্যবসা করে বা ট্রেডস করে, তখন সেটাকে বলা হয় মার্চেন্ট বা ব্যবসায়ী। ওয়ান হু ডেজার্ট হিজ কান্ট্রি, তাহলে একজন ব্যক্তি ডেজার্ট হিজ কান্ট্রি, তাহলে ডেজার্ট মানে আমাদের এখানে কি? ত্যাগ করা বা ঘৃণা করা, তাকে বলা হয় আমাদের ডেজার্ট। এখানে ডেজার্ট বলতে মরুভূমি নয়, ডেজার্ট বলতে মরুভূমি, যে ত্যাগ করে, ঠিক আছে, তার দেশকে ত্যাগ করে বা তার দেশকে ঘৃণা করে, তখন তাকে কি বলা হয়? প্যাট্রিয়ট মানে তো জানলি আমরা দেশপ্রেমিক। তাহলে সঠিক উত্তর হবে আমাদের ট্রেটর, ঠিক আছে, দেশদ্রোহী বা দেশত্যাগী বলতে পারি আমরা, ট্রেটর, ঠিক আছে। তাহলে দেশদ্রোহী, ওয়ান হু বিট্রে হিজ কান্ট্রি বা ওয়ান হু লেফট হিজ কান্ট্রি, ঠিক আছে, যে ত্যাগ করে, তাকে বলা হয় আমাদের ট্রেটর। সোলজার মানে তো সৈনিক বলতে আমরা কাদের বলি? যে ওয়ান হু সার্ভ বা পরিষেবা প্রদান করে। কিসের পরিষেবা প্রদান করে? সার্ভ ইন আর্মি, ঠিক আছে, আর্মিতে বা সৈন্যতে কি করে? পরিষেবা প্রদান করে বা সার্ভ করে, তখন সেটাকে সোলজার বলে। মিনিস্টার মানে আমরা সবাই জানি, মিনিস্টার মানে কি? মন্ত্রী, ঠিক আছে, মিনিস্টার মানে মন্ত্রী। তাহলে আমাদের কি করে? ওয়ান হু ম্যানেজ এ গভর্নমেন্ট কোনো একটা ডিপার্টমেন্টকে হোল্ড করে বা ম্যানেজ করে, তখন সেটাকে বলা হয় মিনিস্টার,
ঠিক আছে, একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কোনো একটা ডিপার্টমেন্টকে যখন আমাদের হোল্ড করে বা আমাদের কি করে ম্যানেজ করে, তখন সেটাকে বলতে পারি আমরা, তাদেরকে কি বলি, মিনিস্টার বলি। ওয়ান হু ক্যান নট প্লে ডেবস, ওয়ান হু ক্যান নট পে ডেবস, তাহলে একজন ক্যান নট প্লে মানে ক্যান নট পে বা পারে না কি পে করতে বা শোধ করতে, কি ডেব্ট, ডেব্ট মানে হচ্ছে ঋণ, যে যে একজন পারে না ঋণ শোধ করতে তাকে কি বলা হয়, ব্যাংকার, ইনসলভেন্ট, মিলিনিয়ার, ন মার্চেন্ট। তাহলে ইনসলভেন্ট, সঠিক উত্তর হবে ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে কি দেউলিয়া, ঠিক আছে, দেউলিয়া বা যিনি ঋণ শোধ করতে পারে না তাদেরকে বলা হয় দেউলিয়া বা ইনসলভেন্ট। ব্যাংকার, ব্যাংকার মানে কি, ব্যাংকার কাদের বলা হয়, যারা ব্যাংকে কাজ করে তাদেরকে ব্যাংকার বলা হয়। তাহলে আমরা বলতে পারি ওয়ান হু ওয়ার্কস ইন ব্যাংক, ওয়ার্কস ইন ব্যাংক, যারা ব্যাংকে কাজ করে তাদেরকে বলে আমরা কি, ব্যাংকে যারা কাজ করে তাদেরকে বলে আমরা ব্যাংকার্স। মিলিনিয়র, মিলিনিয়র মানে হচ্ছে কোটিপতি, মিলিনিয়র বলতে আমরা কি বলতে পারি, কোটিপতি, যারা আমাদের অনেক টাকা থাকে অর্থাৎ কোটি কোটি টাকা থাকে তাদের মিলিনিয়র বলে। তাহলে ওয়ান্স হু মিলিয়নস অফ মানি, মিলিয়নস অফ মানি থাকে নিজেদের বা যাদের মিলিয়নস অফ মানি থাকে তাদেরকে বলা হয় মিলেনিয়াস বা কোটিপতি। মার্চেন্ট, মার্চেন্ট মানে তো আমরা জানলাম ব্যবসায়ী, ব্যবসায়ী মানে কি হু ট্রেডস বা ব্যবসা করে, ট্রেডস কিসের ব্যবসা করে, গুডস মালপত্রের, ট্রেডস গুডস, তাদেরকে আমরা বলি মার্চেন্ট। ওয়ান হু লিভস এট দ্য সেম টাইম, ওয়ান হু লিভস একজন বসবাস করে, এট দ্য সেম টাইম সেই একই সময়ে যে বসবাস করে তাদেরকে কি বলা হয়, সমসাময়িক, সমসাময়িক মানে হচ্ছে কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে সমসাময়িক। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে কি বলতে পারি আমরা, প্রাচীন, তাহলে যে প্রাচীনকালে বসবাস করে তাদেরকে বলা হয় বা বিলঙ্গিং টু দ্য ওল্ড টাইম সেটাকে বলা হয় অ্যানসিয়েন্ট। মডার্ন মানে হচ্ছে আধুনিক, মডার্ন মানে কি আধুনিক, বা বিলং টু দ্য প্রেজেন্ট টাইম বর্তমান সময়ে যে বিলং করে, ঠিক আছে, বিলংস টু প্রেজেন্ট টাইম, ঠিক আছে, প্রেজেন্ট টাইম তাকে বলা হয় আমাদের কি মডার্ন। এটারনাল, এটারনাল মানে হচ্ছে আমাদের কি, এটারনাল মানে যেটা বলে চিরন্তন, লাস্টিং ফর এভার, ঠিক আছে, লাস্টিং ফর এভার তাদের কি বলা হয়, এটারনাল। নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে, এ রেমেডি ফর অল ডিজিজ, এ রেমেডি, রেমেডি ফর অল ডিজিজ, অল ডিজিজ বা সমস্ত রোগের জন্য যে প্রতিকার, রেমেডি, রেমেডি মানে হচ্ছে প্রতিকার, তাকে কি বলা হয়, তাকে বলা হয় পেনাসিয়া, কি বলা হয়, পেনাসিয়া, সর্বরোগের মহৌষধ যেটা বলা হয় রেমেডি ফর অল ডিজিজ। নেক্সট দেখো কী রয়েছে, পয়জন, পয়জন মানে আমরা কি জানি, পয়জন মানে হচ্ছে বিষ, তাহলে বিষ কি, হার্মফুল সাবস্টেন্স, ঠিক আছে, হার্মফুল সাবস্টেন্স যাকে আমরা বলে থাকি পয়জন। তারপরে কি রয়েছে, থেরাপি, থেরাপি মানে কি, কোনো কিছুর একটা চিকিৎসা সেটাকে থেরাপি বলে থাকে, পার্টিকুলার চিকিৎসাকে আমরা থেরাপি বলে থাকি। যেমন আমাদের কি ট্রিটমেন্ট ফর ডিজিজ, কোনো কিছুর জন্য ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট ফর ডিজিজ, এটা ডিজিজের ক্ষেত্রে যদি আমাদের ট্রিটমেন্ট করা হয় তখন সেটাকে বলে থেরাপি, ঠিক আছে। এরপর হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিন মানে আমরা সবাই জানি ভ্যাকসিন মানে হচ্ছে টিকা, ঠিক আছে। টিকাটা কি, কোন টিকা হচ্ছে আমাদের কি, যে কোনো কিছু একটা পদার্থ বা সাবস্টেন্স আমরা কি করি, সাবস্টেন্স কি করি, যে ইউজ করি টু প্রিভেন্ট ডিজিজ, কোনো একটা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য আগে থেকেই তার যে কি বলবো, যে ডিএনএ তাদের আমাদের শরীরে প্রবেশ করা হয় বা অনাক্রম্যতা তৈরি করা হয়, সেটাই হচ্ছে আমাদের টিকা, ঠিক আছে। আর টিকার পদ্ধতি এই পদ্ধতিটাকে টিকাকরণ বলা হয়, ঠিক আছে, ভ্যাকসিনেশন যেটা বলে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল একজন ব্যক্তি যে সর্বশক্তিমান, তাহলে সর্বশক্তিমান তাদেরকে বলা হয় আমরা অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। অমনিসেন্ট মানে পেয়েছি আমরা সর্বজ্ঞ, ঠিক আছে, সর্বজ্ঞ বা যিনি সব কিছুই জানে, নোজ এভরিথিং, সব জানতা যেটা, সেটাকে আমরা বলে থাকি অমনিসেন্ট। অমনি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট বলতে আমরা কি বুঝি, যে এভরিওয়ে, যে প্রেজেন্ট থাকে, অমনি সব জায়গায়, অমনি প্রেজেন্ট মানে কি বলবো, সর্বব্যাপী যিনি বসে থাকে। ওয়ান হু প্রেজেন্ট এভরিওয়ার, ওয়ান হু এভরিওয়ার বা সব জায়গায় তাকে দেখতে পাওয়া যায় তাকে সর্বব্যাপী বলা হয়, অমনি প্রেজেন্ট। ইনভিজিবল রয়েছে, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, যাকে দেখতে পাওয়া যায় না, অদৃশ্য, ঠিক আছে, অদৃশ্য। ওয়ান হু যেটা আমরা বলতে পারি ওয়ান হু ক্যান নট বি সিন, যাকে আমরা দেখতে পাই না, ক্যান নট বি সিন, তখন সেটাকে বলা হয় ইনভিজিবল। নেক্সট দেখো কী রয়েছে, এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড,
এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড, একজন শিশু যার প্যারেন্টস মারা গিয়েছে, প্যারেন্টস আর ডেড মারা গিয়েছে, তাদেরকে কি বলা হয়? অরফান বলা হয়। অরফান বলতে আমরা কি বুঝি? অরফান অপশান নাম্বার এই হবে সঠিক উত্তর। অরফান মানে হচ্ছে এতিম বা আমরা অনাথ যেটা বলছি। এ পারসন হুজ প্যারেন্টস আর ডেড। এছাড়াও কী রয়েছে দেখো, ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্যজাত শিশু। ইনফ্যান্ট মানে সদ্যজাত শিশু বা সদ্যজাত শিশু, তাকে ইনফ্যান্ট বলা হয়। অর্থাৎ এ ভেরি ইয়াং চাইল্ড, তাকে বলে থেকে কি ইনফ্যান্ট। এরপর রয়েছে দেখো কাজিন কি বলি? তাহলে কাজিন কাদের বলি আমরা? চাচাতো ভাই বোন তাদেরকে আমরা বলি, বা মামাতো ভাই বোন, ঠিক আছে, কাকাতো ভাই বোন বা মামাতো ভাই বোন তাদেরকে আমরা বলি কাজিন। দ্য চাইল্ড অফ আঙ্কেল অর আন্ট, ঠিক আছে, চাইল্ড অফ আঙ্কেল বা কাকার ছেলে বা মামার ছেলে তাদেরকে আমরা বলি কি কাজিন। এরপর আছে নেফিউ মানে হচ্ছে আমাদের কি ভাগ্নে বা ভাইপো, দ্য সন অফ দ্য ব্রাদার্স অর সিস্টার, ঠিক আছে, তাদেরকে বলা হয় আমাদের নেফিউ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়ান হু রাইটস দ্য লাইফ স্টোরি অফ অ্যানাদার। ওয়ান হু রাইটস একজন ব্যক্তি, যে লেখে দ্য লাইফ স্টোরি জীবনের ইতিহাস অফ অ্যানাদার, অর্থাৎ অন্য লোকের জীবনী যে লেখে বা অন্য লোকের জীবনের যে ইতিহাস লেখে তাকে আমরা কি বলি? বায়োগ্রাফার, অটোবায়োগ্রাফার, নোবেলিস্ট না পোয়েট? তার সঠিক উত্তর হবে বায়োগ্রাফার। যে অন্য লোকের জীবনী লেখে তাকে বায়োগ্রাফার। অটোবায়োগ্রাফার কী লেখে? যে নিজের জীবনীকেই লেখে তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফার বা আত্মজীবনী লেখক। নোভেলিস্ট কাকে বলা হয়? নোভেলিস্ট মানে হচ্ছে কি ঔপন্যাসিক, যে নোবেল লেখে। ওয়ান হু রাইটস নোবেল। পোয়েট বলে আমরা কবি, এটাও পেয়েছি, ওয়ান হু রাইট পোয়েম, তাদেরকে বলা হয় পোয়েটস। ওয়ান হু রাইটস হিজ ওন লাইফ স্টোরি, এখন বললাম আমরা যে নিজের জীবনী লেখে তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। হিস্টোরিয়ান হচ্ছে আমাদের ঐতিহাসিকবিদ। ওয়ান হু স্টাডিজ হিস্টোরি বা এক্সপার্ট হিস্টোরিজ, তাদেরকে বলা হয় হিস্টোরিয়ান। বায়োগ্রাফার তো বললেন অ্যানাদার্স লাইফ রাইট কী করে বা লেখে অ্যানাদার্স লাইফ স্টোরি। এডিটর মানে সম্পাদক, যে সম্পাদনা করে অর্থাৎ এডিট করে, ঠিক আছে। ওয়ান হু এডিট রাইটস, কোনো কিছু লেখাকে এডিট করে তাকে এডিটর্স বলা হয়। নেক্সট দেখো ওয়ান হু ইজ আনএবল টু পে অ্যাটেনশন, একজন ব্যক্তি যে আনএবল অসমর্থ, টু পে অ্যাটেনশন দিতে অসমর্থ বা ব্যর্থ, তাকে কি বলা হয়? ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে আমাদের কি অমনোযোগী, যে মনোযোগ দিতে ব্যর্থ। তার উল্টো হবে অ্যাটেন্টিভ মানে মনোযোগ। তাহলে ওয়ান হু পে অ্যাটেনশন, যে পেকে অ্যাটেনশন করে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আমাদের কি অ্যাটেন্টিভ। কেয়ারফুল মানে হচ্ছে আমাদের কি মনোযোগী। ওয়ান হু পে অ্যাটেনশন, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক। কেয়ারফুল মানে হচ্ছে কি সতর্ক থাকা বা সতর্ক। তাহলে কি করে সতর্ক বলতে কি অ্যাক্ট উইথ কশন, তাকে সতর্ক। ইন্টেলিজেন্ট রয়েছে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান কি বলছি আমরা? বুদ্ধিমান মানে আমরা কি বলতে পারি? এটাও আমরা বলা হয়েছে ওয়ান হু ইজ ক্লেভার বা ওয়ান হু ইজ ইন্টেলেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, একটা জায়গা যেখানে বুকস আর কেপ্ট, বুকগুলোকে রাখা হয়, কেপ্ট মানে রাখা হয়, আমাদের এক জায়গায় যে একটা জায়গার মধ্যে যেখানে রাখা হয় তাকে কি বলা হয়? মিউজিয়াম, লাইব্রেরি, ল্যাবরেটরি না অ্যাকোয়ারিয়াম? তাহলে সঠিক উত্তর হবে লাইব্রেরি। মিউজিয়াম মানে কি? মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তাহলে জাদুঘর কোনটাকে বলি আমরা? ইংরেজিতে যদি জাদুঘরকে কি বলি? যে প্লেস হোয়ার দ্য হিস্টোরিক্যাল অবজেক্ট আর কেপ্ট, তাহলে হিস্টোরিক্যাল অবজেক্ট বা ঐতিহাসিক বস্তুকে যেখানে রাখা হয় সেটাকে আমরা মিউজিয়াম বলি। ল্যাবরেটরি মানে হচ্ছে গবেষণাগার। এ প্লেস ফর সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য বা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য যে জায়গাটা থাকে সেটাকে আমরা ল্যাবরেটরি বলি। আর অ্যাকোয়ারিয়াম মানে হচ্ছে মৎস্যগার বা মাছ যেখানে রাখা হয় কৃত্রিমভাবে। তাহলে দ্য প্লেস হোয়ার ফিশ আর কেপ্ট, মাছকে রাখা হয় তাদেরকে বলা হয়, যেখানে রাখা হয় সেটা হয় আমাদের অ্যাকোয়ারিয়াম। এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর কেপ্ট, একটা জায়গা যেখানে অ্যানিমেলকে রাখা হয় তাকে আমরা অ্যানিমেলকে রাখা হয় তখন সেটাকে কি বলা হয়? এভিয়ারি, অ্যাকুয়ারিয়াম না জু না লাইব্রেরি? তাহলে যেখানে রাখা হয় প্রাণীকে তখন সেটাকে জি বলি। এভিয়ারি মানে কি? এভিয়ারি মানে হচ্ছে পাখি রাখার জায়গা বা পক্ষীশালা, যেটাকে আমরা বলতে পারি সেটাকে বলা হয় এভিয়ারি। যেখানে বার্ডস আর কেপ্ট,
পাখিদের রাখা হয়, বার্ডস আর কেপ্ট রাখা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি এভিয়ারি। অ্যাকুয়ারিয়াম মানে যে কি বলতে আমরা মাছকে ফিশ আর কেপ্ট রাখা হয়। জু মানে তো চিড়িয়াখানা, যেখানে আমার অ্যানিমেলস আর কেপ্ট। আর লাইব্রেরি মানে হচ্ছে আমরা বই, ঠিক আছে, যেখানে বুকস আর কেপ্ট মানে বইগুলোকে আমাদের রাখা হয়, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। এখন পেলাম যেখানে বার্ডস রাখা হয় তখন সেটাকে বলা হয় এভিয়ারি। এপিয়ারি কোনটাকে বলা হয়? এপিয়ারি মানে যেখানে মৌমাছি রাখা হয় সেটাকে বলা হয় এপিয়ারি, ঠিক আছে। অ্যাকুয়ারিয়াম যেখানে মাছকে রাখা হয়, আর লাইব্রেরি মানে যেখানে বইকে রাখা হয়। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয় তাদেরকে কি বলা হয়? এপিয়ারি। আর মৌমাছি পালনকে বলা হয় কিন্তু এপিকালচার, ঠিক আছে। এভিয়ারি মানে পেলাম ডেয়ারি, ঠিক আছে। ডেয়ারি মানে কি রয়েছে দেখো, ডেয়ারি মানে হচ্ছে আমাদের দুগ্ধ খামার বা যেখানে দুগ্ধ উৎপাদন হয় সেটাকে বলে আমরা ডেয়ারি ফার্ম, ঠিক আছে। ডেয়ারি ফার্ম বলেছি বা দুগ্ধ খামার। এ প্লেস হোয়ার যেখানে মিল্ক প্রোডাক্ট আর প্রিপেয়ার্ড, দুগ্ধের উৎপাদনকে আমাদের কী করা হয়? প্রস্তুত করা হয়, তখন সেটাকে বলা হয় ডেয়ারি। অ্যাকুয়ারিয়াম মানে পেলাম তো, অ্যাকুয়ারিয়াম মানে হচ্ছে আমাদের যেখানে মাছকে আমাদের রাখা হয়। এ পারসন হুজ মেক্স স্পিচ, এ পারসন একজন ব্যক্তি যে স্পিচ তৈরি করে বা একটা কোনো বক্তৃতা তৈরি করে, তখন সেই ব্যক্তিকে কী বলা হয়? ওরেটর বলা হয়। কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ওরেটর, ঠিক আছে। তাহলে ওরেটর মানে হচ্ছে বক্তা। ওয়ান হু ডেলিভার স্পিচ, যে বক্তব্য দেয় তাকে বক্তা বলা হয়। তারপর হচ্ছে অডিটর মানে যে হিসাব পরীক্ষণ করে তাকে অডিটর বলা হয়, ঠিক আছে। ওয়ান হু চেকস, কি চেক করে? অ্যাকাউন্ট। তাহলে যে চেক করে কি অ্যাকাউন্ট, তাকে আমরা কি বলতে পারি? এডিটর মানে পেলাম যে লেখাকে চেক করে বা এডিট করে, রাইটস। পেন্টার মানে কি? পেন্টার আমরা পাই না, পেন্টার মানে হচ্ছে যে চিত্র করে বা পেন্ট করে। ওয়ান হু পেন্টস পিকচার, ঠিক আছে, তাকে পেন্টার বলা হয়। ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, একজন ব্যক্তি ট্রাভেলস করে প্লেস টু প্লেস বা জায়গা টু জায়গা ঘুরে বলে তাদেরকে যাযাবর বলে, বা এক জায়গা থেকে অপর জায়গায় যারা ঘুরে বলে তাদেরকে যাযাবর বলে। যাযাবরকে আমরা কি বলি? নোমাড মানে হচ্ছে আমাদের কি? যাযাবর। হারমিট মানে পেয়েছি যে নির্জন, যে হু লিভস ইন অ্যালোন, ঠিক আছে। ফার্মার্স মানে হচ্ছে কৃষক। মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ যে আমাদের রিলিজিয়াস লাইফ জীবনযাপন করে বা ফলো করে তাদেরকে আমরা মঙ্ক বলে। ফার্মার মানে কৃষক, যারা আমরা কি করে? কাল্টিভেট করে, ল্যান্ড কাল্টিভেট করে। নেক্সট দেখো এ লাইফ হিস্টোরি রিটেন বাই ওয়ান সেলফ, যে একজন এ লাইফ হিস্টোরি জীবন কাহিনী বা জীবনের ইতিহাস রিটেন বাই ওয়ান সেলফ যদি নিজেই লেখে, কারো জীবন কাহিনী যদি নিজেই লেখা হয় তাকে অটোবায়োগ্রাফি বলা হয়। বায়োগ্রাফি মানে অন্যজনের ইতিহাস লেখা হয়, তাকে আমরা বায়োগ্রাফি বলা হয়। ডেয়ারি তো পেলাম, ডেয়ারি মানে হচ্ছে দুগ্ধ উৎপাদক। নোবেল মানে হচ্ছে উপন্যাস। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে দেখো, নেক্সট রয়েছে এ হ্যান্ড রাইটিংস দ্যাট ক্যান নট বি রিড। এ হ্যান্ড রাইটিংস একটা হচ্ছে হাতের লেখা যেটা ক্যান নট বি রিড, যেটা পড়া যায় না। এমন একটা হাতের লেখা যেটা পড়া যায় না, সেটাকে কি বলা হয়? এলিজিবল, লেজিবল, এলিজিবল, ভিজিবল। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু এলিজিবল, যেটা হচ্ছে আমাদের পড়া যায় না বা অপাঠ্য, যেটাকে পড়া যায় না। ভিজিবল মানে হচ্ছে যেটা দৃশ্য, যেটা আমরা দেখতে পাই বা দৃশ্যমান, ঠিক আছে, যেটা দেখতে পাই, যেটা ইংরেজিতে যদি বলা হয় এবল টু বি সিন। তারপর কি রয়েছে দেখো লেজিবল মানে হচ্ছে স্পষ্ট পাঠ্য, যে ইজিলিভাবে রিড করতে পারে বা ইজি টু রিড বা পড়তে পারে, তখন সেটাকে লেজিবল। এলিজিবল মানে হচ্ছে যোগ্য। ফিট ফর সামথিং, কোনো কিছুর জন্য যোগ্য। ফিট ফর সামথিং, কোনো কিছুর জন্য যোগ্য, তাকে বলা হয় এলিজিবল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ওয়ান হু ক্যান নট বি ডিফিটেড। ওয়ান হু ক্যান নট বি ডিফিটেড, একজন ব্যক্তি যাকে পরাজিত করা যায় না তাকে কি বলা হয়? ইনভিনসিবল মানে অপরাজয়, যাকে পরাজিত করা যায় না। অদৃশ্য মানে ক্যান নট বি সিন, যাকে দেখা যায় না তাকে ইনভিজিবল বলা হয়। ইমমোর্টাল মানে অমরণশীল, নেভার ডাইজ। ওয়ান হু নেভার ডাইজ, যে মরে না, কখনো মরে না, তাকে বলা হয় আমাদের ইমমোর্টাল। ইনঅ্যাক্টিভ, যে অ্যাক্টিভ থাকে না, নট অ্যাক্টিভ, তাকে ইনঅ্যাক্টিভ বলা হয় বা নিষ্ক্রিয় বলা হয়। ওয়ান হু ক্যান নট ডাই, যে মরে না, তাকে বলা হয় আমাদের ইমমোর্টাল। এখন পেলাম মোর্টাল মানে যে মারা যায়। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী।
ক্ষণস্থায়ী বা অস্থায়ী, লাস্টিং ফর, এটাকে যদি বলা হয় লাস্টিং ফর শর্ট টাইম, শর্ট টাইমের জন্য টিকিয়ে থাকা, তখন সেটাকে বলা হয় টেম্পোরারি। হিউম্যান মানে হচ্ছে আমাদের মানব জাতি বা মানুষ, হিউম্যান বিং, হিউম্যান বলতে আমাদের কী বোঝানো হয়, হিউম্যান বিংকে বা মানব জাতিকে বোঝানো হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়ান হু ব্রেক্স ইমেজ অর আইডিয়াস। তাহলে ওয়ান হু ব্রেক্স ইমেজেস অর দ্য ইমেজেস অর আইডলস, যে ছবি বা পুতুলকে আমাদের ভাঙে তাকে কি বলা হয়, আইকোনোক্লাস্ট। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আইকোনোক্লাস্ট। আইকোনোক্লাস্ট মানে হচ্ছে মূর্তি ভঙ্গক। তারপর কী হচ্ছে, স্কাল্পটার, স্কাল্পটর মানে কি, ভাস্কর। ওয়ান হু মেক্স স্ট্যাচু, যে স্ট্যাচু তৈরি করতে পারে তাকে স্কাল্পটর বা ভাস্কর বলা হয়। ঠিক আছে। পেন্টার, পেন্টার মানে হচ্ছে চিত্রকর। ওয়ান হু পেন্ট পিকচার। ঠিক আছে। আর্টিস্ট, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। ওয়ান হু প্র্যাকটিস আর্ট, প্র্যাকটিসের আর্ট, তাকে বলা হয় আমাদের আর্টিস্ট। ওয়ান হু ডাউট এভরিথিং, ওয়ান হু যে সব কিছুই ডাউট করে, অর্থাৎ আমাদের কি বলবো, মানে ডাউট করতে থাকে। ঠিক আছে, বা প্রত্যেকটাই তার সংশয় রয়েছে, তাকে সংশয়বাদী বলা হয় বা স্কেপটিক বলা হয়। বিলিভার, বিলিভার মানে আমরা বলতে পারি বিশ্বাসী। ওয়ান হু বিলিভস, যে বিশ্বাস করে তাকে বিলিভার্স বলা হয়। অপটিমিস্ট, অপটিমিস্ট মানে আশাবাদী। ওয়ান হু এক্সপেক্ট গুড রেজাল্ট, যে গুড রেজাল্ট কোনো কিছু ভালো কিছুর জন্য যে আশা করে তখন সেটাকে অপটিমিস্ট বলা হয়। প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে পেলাম দেশপ্রেমিক। ওয়ান হু লাভস হিজ ওন কান্ট্রি, বা তার নিজের দেশকে যে ভালোবাসে। ওয়ান হু লাভস প্লেজার, ওয়ান হু লাভস প্লেজার, ওয়ান হু লাভস প্লেজার, যে ভালোবাসে প্লেজারকে। ঠিক আছে। তাহলে তাকে বলা হয় এসেটিক, হেডনিস্ট, হারমিট, নমিজার। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি, হেডনিস্ট। সঠিক উত্তর হবে হেডনিস্ট, অর্থাৎ আমাদের লাভস প্লেজার, আনন্দকে বা ভোগ বিলাস প্রিয় ব্যক্তি যাকে, তাকে বলা হয় হেডনিস্ট। ওয়ান হু লাভস প্লেজার। হারমিট মানে যে নির্জন ব্যক্তি, যে নির্জনে বসবাস করে। ঠিক আছে। লিভ অ্যালোনস। অ্যাসেটিক মানে হচ্ছে সংযমী ব্যক্তি, যে অ্যাভয়েড করে চলে, কি করে থাকে, অ্যাভয়েড করে থাকে। কোনটা অ্যাভয়েড করে থাকে, অ্যাভয়েড প্লেজার। ঠিক আছে, প্লেজারকে অ্যাভয়েড করে থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, যে অ্যাসেইট। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়ান হু স্পেন্ড টু মাচ টাইম, যে বেশি সময় ত্যাগ করে তাকে বলা হয় স্পেন্ড থ্রিফট। তাহলে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়ান হু হ্যাটস ম্যারেজ, যে বিবাহকে ঘৃণা করে তাকে কি বলা হয়, মিসোগেমিস্ট। ঠিক আছে, মিসোগেমিস্ট বলা হয়। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন কী রয়েছে, ওয়ান হু লুক আফটার দ্য পেশেন্ট, ওয়ান হু লুকস আফটার দ্য পেশেন্ট, তাকে বলা হয় নার্স। ওয়ান হু লুকস আফটার দ্য পেশেন্ট, পেশেন্টকে যে দেখাশোনা করে তাকে কি বলা হয়, নার্স বলা হয়। ফিজিশিয়ান রয়েছে, ফিজিশিয়ান মানে চিকিৎসক। ওয়ান হু ট্রিটস ডিজিজ। সার্জেন্স মানে হচ্ছে শল্য চিকিৎসক। ওয়ান হু পারফর্ম দ্য অপারেশন, অপারেশন যে করে তাকে সার্জেন বলা হয়। তারপরে কি হচ্ছে ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট মানে ওষুধ বিক্রেতা বা ওষুধ যে দেয়। ওয়ান হু প্রিপেয়ার ফর দ্য সেলস অফ মেডিসিন, তাকে বলা হয় আমাদের ফার্মাসিস্ট। এই ছিল আমাদের 50টা প্রশ্ন। 50টা প্রশ্ন থেকে প্রত্যেকটা থেকে 4টা প্রশ্ন আবার পেলাম, 4টা প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে আমাদের টোটাল 200টা করা হয়ে গেল। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।